স্টেপনি গ্রিনের এই চার্চটিকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হিসেবে কবুল করেছেন। ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্র টাওয়ার হ্যামলেটসের এমন মনোরম পরিবেশে মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে এমন সুসংবাদে ছুটে এসেছেন বিভিন্ন এলাকার ওলামা মাশায়েখ এবং স্থানীয়রা। তারা শুকরিয়া আদায় করেছেন। বহু পুরাতন এই চার্চটিতে একদিন মসজিদ হবে, 5 ওয়াক্ত আজান হবে, নামাজ হবে, জুম্মা হবে, আল্লাহর কালাম শিখবে স্থানীয় শিশুরা। এখানে যে চার্চ এবং সিনাগোগ ঐতিহাসিকভাবে এটা ছিল, এটি গত 15 বছর যাবৎ এমনি কমিউনিটি বক্সিং ক্লাব, বয়েজ ক্লাব হিসাবে ব্যবহার হচ্ছিল। এটি মার্কেটে আসায় আমরা সাহস করে এগিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটিকে একটি মসজিদ এবং একটি মাদ্রাসায় পরিণত করে দেন, এই জন্য আমরা কাজ করছি। আপনাদের সার্বিক সহযোগিতা যদি আমরা পাইতে অচিরে ইনশাআল্লাহ এই বিল্ডিংটি প্রায় 8,500 স্কোয়ার ফিটের এই বিশাল 3তলা চার্চ বিল্ডিংটি ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে রূপান্তরিত হবে। আল্লাহর কালাম শিখবে স্থানীয় শিশুরা। তবে কর্তৃপক্ষ বলছেন এলাকার ক্রমবিকাশমান মুসলিম কমিউনিটির জন্য একটি মহিলা মাদ্রাসা খুবই দরকার। ক্রমবিকাশমান মুসলিম কমিউনিটির জন্য আরো বেশি ইসলামিক প্রতিষ্ঠান দরকার। একমাত্র ইসলামী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে দিন ইসলামের সুন্দর জীবন ব্যবস্থাপনার সাথে পরিচয় করানো সম্ভব। এই মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে হাজারো মানুষ একত্রে নামাজ আদায় করার সুযোগ পাবেন। মহিলা মাদ্রাসায় মা বোনদের জন্য খুলে যাবে ইসলামী শিক্ষার নতুন দিগন্ত। From the beginning that, when we buy this place, not only are we going to make it a place of worship and learning center, we are also going to be making it to a community hub. নারীদের, আমাদের বোনদের, আমাদের সন্তানদের, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিরাট অপরচুনিটি। সুতরাং আমরা এই সুযোগ যাতে হাতছাড়া না করি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যদি সাপোর্ট করে আল্লাহ এই প্রজেক্টকে ইনশাআল্লাহ কামিয়াব করবেন। তো সুন্দর একটা চার্চ আমরা দারুল উলুম ফাউন্ডেশনের মাধ্যমে ক্রয় করার লাগি উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা সকলের সর্বযোগিতা সহযোগিতার দরকার আমরা চাই ইনশাআল্লাহ। আলেম উলামারা অত্যন্ত আশাবাদী। বাঙালিদের প্রাণকেন্দ্র টাওয়ার হ্যামলেটসের স্টেপনি গ্রিনে নির্মিত হতে যাচ্ছে নতুন এক ইসলামিক সেন্টার, মসজিদ ও মাদ্রাসা। তারা এই সুন্দর প্রজেক্টকে সফল করার জন্য মুসলিম ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। দরকার সকলের দান, সাদাকা ও কর্জে হাসানা। মসজিদটি নির্মাণে দরকার প্রায় 1.9 মিলিয়ন পাউন্ড। আমরা বহুত আশা করছি যদি আল্লাহর হুকুম হয়, আমাদেরকে সবে মিলে সাহায্য করেন, সবের সহযোগিতা মিলে, তো এটাকে একটা গেল স্কুলও হবে। এখানে যদি এদের একটা প্রতিষ্ঠান হয়, নামাজের ব্যবস্থা হবে, বাচ্চাদের এডুকেশনের জন্য স্কুলের ব্যবস্থা হবে, কমিউনিটি হাব হবে। আমরা যেখান থেকে যেভাবে হোক আমরা সার্বিকভাবে এই কাজের জন্য আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এখানে মেয়েদের লাগে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা তার চেষ্টা করবে এবং মেয়েদের শিক্ষিত করা এই জাতির অস্তিত্ব রক্ষার লাগে সবচেয়ে বড় দায়িত্ব আপনার আমার লাগে। এবং যদি সেই মেয়েদের শিক্ষিতর সাথে সাথে যদি ইমানি শিক্ষা দেওয়া যায়, তো এর চেয়ে সুন্দর আর কি হইতে পারে। চ্যারিটি সংস্থা দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে এই ইসলামিক প্রতিষ্ঠানটি হবে দারুল খিদমাহ মস্ক, মাদ্রাসা এবং ইসলামিক সেন্টার। এইটা একটা চার্চ আছে, আর চার্চটারে কিনিয়া 9 মিলিয়ন দিয়ে কিনিয়া এটারে মসজিদ বানাইবার লাগে চেষ্টা করা। এখনো মোটামুটি মাশাআল্লাহ পয়সা অনেক ব্যবস্থা হয়েছে, এখনো 500,000 বাকি আছে। এটা একটা সিনাগগ আছিল, এই সিনাগগ হিসাবে আমরা এটা যেহেতু আমরা মসজিদ এবং একটা গার্লস মাদ্রাসা আর অ্যাডাল্ট এডুকেশন সেন্টার, আমরা আল্লাহর কুরআন ফরমুই কেন, আল্লাহর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানমু। আর আমরা ইভিনিং মাদ্রাসাও করবো, আমরা বাচ্চা এরা লাগিয়া অথবা উইকেন্ড মাদ্রাসা। ইতিমধ্যে মসজিদ পর্যবেক্ষণ করছেন যুক্তরাজ্যের বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা সরওয়ার বাবু এবং মাহি ফেরদৌস জলিল। এই মহতি উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। আসসালামু আলাইকুম। এটা একটা চার্জ ছিল সেনেগার, তারপর সেনেগা করছে, ওইখান থেকে আমাদের ইনশাল্লাহ আমাদের দারুল উলুম ফাউন্ডেশন এই বিল্ডিংটা খরিদ করতে চাচ্ছে এবং মোটামুটি খরিদ করতে চাচ্ছে বললে কি না, অলরেডি খরিদের মতো হয়ে গেছে। ডিপোজিট দেওয়া হয়েছে এখানে
প্রায় 1.9 মিলিয়ন দিস বিল্ডিং। এর মধ্যে যতটুকু আছে 5,000 মতন এখনো বাকি আছে, 500,000 বাকি আছে। ইনশাল্লাহ আমরা 31 তারিখের মধ্যে এই টাকাটা তাদেরকে দিতে হবে। আল্লাহর এক নিয়ামত, এনার মাঝে অনেক দিন থেকে, অনেক বছর থেকে এনার মাঝে তোমার এই চার্চটা আছে, কিন্তু আমরা আল্লাহর হুকুম থাকার কারণে আমরা এই বিল্ডিংটা পাইছি। কিন্তু আপনারা সবার সহযোগিতা না থাকলে এই গণবসতি যেনার মাঝে টাওয়ার হ্যামলেট বাংলাদেশিরা বা মুসলমানরা থাকার লাগে যে অবস্থা, আর মাইল্যান্ড রোডটা পড়ছে জাস্ট লেস দেন হাফ এ মিনিটস ওয়ে। এই মাইল্যান্ড এখানের মাঝে সব বাঙালির ব্যবসা। এই মসজিদে যে হাজার হাজার মানুষের নামাজ পড়তে পারবা এই মসজিদটা হওয়ার পরে, পাশাপাশি মুরব্বীরা কিন্তু এই গণবসতি এরিয়াতে সব সামান্য দূরে যাইতে পারেন না। খানদার যারা আছে তারা সবর লাগে একটা ফ্যাসিলিটি হয়ে যাবে, তারা সবাই অ্যাটলিস্ট ওভার 1000 মানুষে আমরা নামাজ পড়তাম পারবো। চার্চকে মসজিদে পরিণত করার এই মহিমান্বিত প্রজেক্টকে সফল ও সার্থক করার জন্য ব্রিটেনের বড় বড় আলেমরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তারা মসজিদে আলোচনা ও দোয়ার আয়োজন করছেন, পরামর্শ দিচ্ছেন এই প্রজেক্টের সাথে জড়িতদের। তারা বলছেন, সকলের আন্তরিকতা থাকলে এই প্রতিষ্ঠানে অচিরেই আজান হবে, নামাজ হবে, কোরআনের ধ্বনি প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। চার্চটা লওয়া বহুত জরুরি এলাকার মানুষের জন্য নামাজ পড়ার এবং দিনী প্রোগ্রামের জন্য বহুত সুবিধা আদি হয়তো হবে। এই জন্য সকলের কাছে দরখাস্ত যে এই চার্চটা লওয়ার জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়াইবেন। সাদাকায়ে জারিয়ার অন্যতম প্রধান সুযোগ হচ্ছে মসজিদ প্রতিষ্ঠা করা। যতদিন এই মসজিদে নামাজ হবে, যতদিন আল্লাহর কালাম সহ ইসলাম শিখবে প্রজন্ম থেকে প্রজন্ম, ততদিন এই দানের বদৌলতে সোয়াব পাবেন এর প্রতিষ্ঠাতারা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটি সুপ্রাচীন চার্চকে মসজিদে রূপান্তরিত করার এই পবিত্র উদ্যোগে শরীক হবার তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, দারুল খিদমাহ মসজিদ এবং মাদ্রাসা এবং স্কুলের লাগি এই সিনাগগ এবং চার্চ বিল্ডিংটা খরিদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত ব্রিটেন প্রবাসী ভাই বোন সবার উদাত্ত আহ্বান জানাই যে আমাদেরকে 31 মার্চের ভিতরে কারজে হাসানা এবং ডোনেশন দিয়া সাপোর্ট করার লাগে। কারণ আমাদের মাত্র আর এক সপ্তাহ পরেই এই বিল্ডিং এর কমপ্লিশন, এই কমপ্লিশনের লাগে আমরা সকলের কাছে আকুল আবেদন জানাইলাম যে মেহরবানি করে এই মসজিদ মসজিদ হিসাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম করতা। এই জন্য আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের সহযোগিতা দরকার। 31 মার্চ আমরা এটা কমপ্লিশন করতাম। এই কমপ্লিশন হওয়ার বাদে এটা আলহামদুলিল্লাহ আমরা সিকিউর হয়ে গেল। এই জন্য আমাদের যে বাকিটা শর্টফল আছে এটার মধ্যে আগামী এক সপ্তাহের ভিতরে আমরা সবার কাছে মেহরবানি করে সবাই এগিয়ে আসবেন, সবাই সাহায্য করবেন। এটা ডোনেশন দিয়ে হতে পারে, এটা কর্জে হাসানা দিয়ে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ডোনেশন অথবা কর্জে হাসানা যেটাই আপনি দিবেন, এটির কারণেই এটি হবে এই মসজিদ, এই বিল্ডিংটি আল্লাহর দ্বীনের মারকাজের জন্য জরিয়া এবং ওসিলা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আর আমরা ভবিষ্যৎ নসল তা কিয়ামত পর্যন্ত এই খাবরে চালু রাখতে পারবা। আল্লাহ ও প্রত্যাশা করিয়া তোমার কাছে চাইলাম, তুমি কবুল করো আর কামিয়াব করো। ওয়া সাল্লাল্লাহু আলাল বাশীরিন নাযীর সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।